আমার চুল যদি কখনো কেউ বলে না যে তোমার চুলটা নকল, আমার একদম খারাপ লাগে না, বরং আমার খুবই ভালো লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আমি রিমঝিম ইসলাম চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, ব্যাপার হচ্ছে যে আমার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমি ভিডিও পোস্ট করি, অনেক জায়গায় আমার এই কমেন্টটা ম্যাক্সিমাম আমার ফেস করতে হয় যে আপনার নকল চুল। আজকে একটা কমেন্ট দেখছি যে একজন কমেন্ট লিখতেছে, এত আগা ভারী আসল চুল হতে পারে না, এটা নকল চুল। কিন্তু আমার একটা বিষয় খুব ভালো লাগে, আমি নিজে যখন চিন্তা করি যে আমার চুলগুলো আসলে এত ভালো যে সবাই মনে করে এটা নকল চুল। এত ভালো চুল আমার, আমি এই থিঙ্কিং যখন করি তখন আমার মনটা ভালো হয়ে যায়। মনে হয় ঠিক আছে, নকল বলুক, কোনো সমস্যা নাই, আমার কাউকে এভাবে প্রুফ করার দরকার নেই। আরেকটা বিষয়, আমার ভালোবাসার অনেক আপুরা আছে, অনেক ভাইয়ারা আছে, আমার যে নকল বলে তাকে রিপ্লে করার কোনো প্রয়োজন হয় না। এই আমার ভালোবাসার মানুষগুলাই তাকে রিপ্লে করে দেয় যে আপুর চুল আসল, আপনি ভালো করে দেখেন। তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। যাই হোক, আমার মতো এরকম সুন্দর চুল এবং সবার চিন্তাধারা হবে যে আপনার চুল নকল, এরকম সুন্দর চুল করতে চান কে কে বলেন? সুন্দর চুল করতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে, ওকে? যে বাকি সবাই আপনার চুল দেখে বলবে যে আপনার চুল নকল, আসল না। এত সুন্দর হয়ে যাবে আপনার চুল, ওকে? এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন। প্রথম কথা হচ্ছে, যাদের চুল অনেক পড়ে, প্রতিনিয়ত চুল পড়তেছে, চুল পড়ার অনেক রকম কারণ থাকে। একটা হচ্ছে আপনার হরমোনের কারণে চুল পড়ে, আপনার বিভিন্ন রোগের কারণে, আমরা বিভিন্ন রোগের জন্য অনেক হাই পাওয়ারের ওষুধ খাই, যে কারণে চুল পড়ে। দেখো, আমার আগের চুলগুলোতে একটা ঢেউ ঢেউ ভাব চলে আসছিল, কারণ আমি প্রতিদিন চুল প্রচণ্ড টাইট করে বেনি করে রাখতাম এবং আমি অনেক অসুস্থ ছিলাম, যে কারণে অনেক দিন আমি চুলের পরিচর্যা করতে পারছিলাম না, যে কারণে আমার চুলের অবস্থা এরকম ঢেউ ঢেউ হয়ে গিয়েছিল। পরে আমি যখন আমার ঠান্ডার প্রবলেম রিকভার করতে পারছি, তখন আমার চুলের আবার যত্ন নিচ্ছি, সুন্দর হয়ে গেছে। তো বিষয় হচ্ছে যে চুলে শ্যাম্পু করার আগের দিন তোমরা চুলে অয়েল ব্যবহার করে নিবা। 4টা প্রোডাক্ট সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবা। একটা হচ্ছে ভালো অয়েল, ভালো শ্যাম্পু, ভালো কন্ডিশনার, ভালো সিরাম। চুলের জন্য যদি তুমি এই 4টা প্রোডাক্ট ব্র্যান্ডের ব্যবহার করো, তাহলে আলাদা করে তোমার চুলের আর কোনো ট্রিটমেন্টের দরকার হয় না, আমার মনে হয়। হতেও পারে, বাট আমার মনে হয় আর দরকার হয় না, কারণ আমি আমার চুলের পরিচর্যা এভাবেই করি। খুব ভালোভাবেই আমি পরিচর্যা করি এবং এইটুকুতেই আমার হয়ে যায়। আমি 4টা প্রোডাক্ট ভালো ব্যবহার করি, দ্যাটস ইট। আমার আর কোনো প্রোডাক্ট এরকম ব্যবহার করার প্রয়োজন হয় না। আর যারা আমার মতো সুন্দর চুল করতে চান, ন্যাচারালি সিল্কি করতে চান, তারা কিন্তু অবশ্যই শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করবেন। দেখেন, কন্ডিশনার সিরাম ব্যবহার না করলে আপনার চুল ভালো হবে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে কখনো চুল টেনে টেনে বাঁধবেন না, দীর্ঘ সময় একই পজিশনে চুল বেঁধে রাখবেন না। তারপর হচ্ছে চুলে তেল দিয়ে 4-5 দিন রাখবেন না, কারণ আপনি একটা জিনিস দেখেন, একটা জায়গায় আপনি 1 ফুট অয়েল ফেলে দিয়ে দেখেন, ওখানে ওই অয়েলটার সাথে 2 দিনের মধ্যে কি পরিমাণ ময়লা জমা হবে। সো আপনার চুলেও যখন আপনি দীর্ঘদিন অয়েলটা দিয়ে রাখবেন, তখন দেখবেন যে আপনার চুলে আশেপাশে যত ধুলাবালি আছে সব আপনার চুলে জড়ায় যাবে এবং আপনার চুলে ওই ময়লাটা দীর্ঘ সময় থাকার কারণে আপনার চুল ড্যামেজ হয়ে যাবে। আপনার চুল যদি উজ্জ্বল ঝলমলে থাকতো, তারপরেও ড্যামেজ হয়ে যাবে এবং চুলে খুশকি হবে, চুলের আগা ফাটবে, চুল মানে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিবে। সো আমরা এই কাজটা কেন করব? তেল আপনারা দিবেন, অবশ্যই দিবেন। চুলের জন্য তেল দেওয়া খুবই উপকারী। আপনি তেল দিবেন, তবে সেটা হচ্ছে শ্যাম্পু করার আগের দিন দিবেন, হ্যাঁ? আর হাইস্ট 2 দিন রাখবেন চুলে, এর বেশি আপনি অয়েল বেশি দিন রাখবেন না, রাখলেই ঝামেলা, আপনার চুল ড্যামেজ হয়ে যেতে পারে। সো সবাই আমরা রুলস মেনে চললে, নিয়ম মেনে চললে অবশ্যই সবার চুল সুন্দর হবে। কারোর চুল দেখে নকল চুল বলার কিছু নাই। এরকম চুল আপনারও হবে, সুন্দর হবে, কিন্তু আপনাকে নিয়ম মেনে চলতে হবে। আরেকটা বিষয়, যেটা হচ্ছে আপনি শ্যাম্পু করছেন, শ্যাম্পু করার পরে চুলের গোড়াটা দ্রুত শুকায় ফেলবেন। চুলের গোড়া যত দীর্ঘ সময় আপনার ভেজা থাকবে, তত আপনার চুল পড়বে, চুলে উকুন হবে, চুল ড্যামেজ হবে। অনেক আপুরা আছে সকাল 10টায় শ্যাম্পু করে, রাত 10টা অবধি চুল ভেজা থাকে, কাজের কারণে বা বিভিন্ন রকম প্রেশারে চুল খোপা করে রাখতে রাখতে চুলের গোড়াটা এমনভাবে ভেজা থাকে যে ওইটা আর শুকানোর প্রয়োজন মনে করে না। এই যে সারা রাত ভেজা থাকবে, সারা দিন ভেজা, তো এই চুলের গোড়াটা নরম হয়ে যাবে, পরবর্তী দিন অনেক বেশি চুল পড়বে আপনার, ঠিক আছে? সো চুলের গোড়া আপনি শ্যাম্পু করার সাথে সাথে যত দ্রুত সম্ভব চুলের গোড়াটা শুকায় ফেলবেন। তারপর হচ্ছে চুল টেনে দীর্ঘ সময় বেঁধে রাখবেন না। তারপর চুল বেঁধে রাতে ঘুমাবেন। দেখেন, আমার চুলে কিন্তু একটা ঢেউ ঢেউ চলে আসছে, কেন জানেন? কারণ আমি চুল বেঁধে ঘুমাই, চুল দীর্ঘ সময় বেঁধে রাখি, এই জন্য। তো আপনারাও চুল বেঁধে, রাতে বিশেষ করে চুল বেঁধে ঘুমাবেন। আর চুলের চুলের যে মানে ব্যান্ডগুলা বলে, এই ব্যান্ডগুলা আপনারা
কাপড়ের যেগুলো ওইগুলো ব্যবহার করবেন। এই রাবার জাতীয় যেগুলো আছে না, ওইগুলো চুলে দিলে দেখবেন যখন আপনি খুলতে যাবেন টেনে, তখন ওর সাথে অনেক চুল খুলে চলে আসবে। সো এইগুলা ব্যবহার করা থেকে নিজেকে দূরে রাখবেন। আর চুলের যত্নে আমি আবার বলতেছি, 4টা প্রোডাক্ট অলওয়েজ ভালো ব্যবহার